হাই গাইস, খুব ভালো আছি। তোমাদের আমি ভালো আছি। তো কালকে তো 15ই আগস্ট। কালকে কার কোথায় প্ল্যান আছে আমাকে বলবেন। আর প্লিজ পারলে আমাকে ঘুরতে নিয়ে যাবেন। আমি একাই হয়ে গেছি যে আমি কোনো ভিডিও শ্যুটও করতে পারছি না। তোমরা অনেক বলছো যে 15ই আগস্ট নিয়ে আমি ভিডিও করতে পারবো। দেখো আমি একাই না, কি ছাড়বো নাচের ভিডিও। নাচের ভিডিওর মধ্যে আমার কপিরাইট দেয়, মানে কোনো গান বাজনা অ্যালাউ করে না ফেসবুকের মধ্যে। এই দিনে কোনো নাচের ভিডিও আমি করি নাই। আর যদি কোনো কমিটি ভিডিও করতে যাই বা কোনো কিছু করতে যাই, আমাকে যে কোনো একটা ছেলে বা মেয়ে লাগে। তো বর্তমানে এদিকে মানে কোনো ছেলে মেয়ে ভিডিও বানায় না, আমি বাড়ি থেকে বেরোতে পারি না। এই জন্য আমার কোনো প্ল্যান নাই ভিডিও দেওয়ার। এমনিতেই আমি মানুষের সবারই ভিডিও দেখি, আর খুব ভালো লাগে যে আমি ওইরকম করে সবার মতন করে আমি ভিডিও বানাতে পারতাম। তো সেটা আর হচ্ছে না। যদি কেউ আমাকে চায় আমার সাথে ভিডিও করতে, তো এই ভিডিওর কমেন্ট লিস্টে বলে যাবেন, তাহলে আমি তার সঙ্গে ভিডিও বানাবো। আমার বাড়িতে হোক বা দূরে হোক বানাবো। জোর করে বলছি না, যাদের মন ইন্টারেস্ট থাকবে তারাই আমাকে কন্ট্যাক্ট করবেন। যাদের ইন্টারেস্ট থাকবে না তারা বলবেন না। এখন আমার দম নিতে অসুবিধা হয়, এই যে অ্যালার্জিগুলো খুব হয়েছে। আমি কোথাও যেতে পারি না, কলেজ টলেজ সবসময় বাড়িতেই থাকে। শরীর খুব খারাপ গাইস, দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছে। জল খেলে জলও মোটা হচ্ছে, যে খাই সেই মোটা হচ্ছে। কী খেয়ে যে বাঁচবো নাকি খাওয়া বন্ধ করবো। এমনিতে আমরা গরিব মানুষ, কত উপরে কত জ্বালা। গাড়িখানের উপরে রোদ পড়ে যাচ্ছে, গাড়িখান ঢাকিও থামে। কী করি। আর এই যে গাইস ভিডিও চালু করে যে কী করি মেয়েটাই ভাবো যে কী করি না করি, মানে মাথাটাই কাজ করে না। মানে কেমন ভিডিও দিম না দিম, মানে একটা ক্যামেরাম্যান না থাকলে হয় না। আমার মাথাওয়ালা পাট ধুয়ে যাচ্ছে, আমার শরীরটা খুব খারাপ যে আমি পাট ধুয়ে পাবো না। বাড়িতে আমি ভাতটা রান্ধিয়েছিলাম, ওগুলো কাজ করছিলাম বাড়িতে। আর আমি বাড়িতে এখন আর কোনো কাজ টাজ করি না। আমি দুদিন থেকে খুবই শরীর খারাপ, তার মধ্যে দেখে পাচ্ছি না অ্যালার্জিগুলো খুব খারাপ। আমি পুকুরে পর্যন্ত যাওয়াচ্ছি না। কী করি, আমার নিঃশ্বাস নিয়ে সমস্যা হয়। তারপরে তোমাকে ভিডিওগুলো দেখো, তোমরা দেখেন বলে ওই সময়টা ভালো থাকলো। অন্য সময় করে রাত্রিবেলা খুব কষ্ট হয় আমার। কিন্তু আমার কষ্টের কথা তোমাগুলো শেয়ার করো না, শেয়ার করে কী হবে, তোমরা হাসবেন। কারো দুঃখ বোঝে কোন যে বুঝলে হয়, তাহলে ভগবান এত দুঃখ দিলে হয়। এত অ্যালার্জি গাই তো সাদা করিয়ে মুখে লাল টকটকে কালাখান সাদা ব্যাগ ব্যাগা, এদিক সাদা এদিক কালা, আমার ভালো লাগে না। জীবনটা শেষ। তো গাইস একটা আমার ছোট্ট মোট্ট ঘর, বর্তমানে এই ঘরে তুমি থাকো না। এই ঘরের মধ্যে মানে এমনই জিনিস কিচ্ছু নাই সেরকম। এই কটা জিনিসই আমার ঘর। আর ফুলওয়াল যেটা ঘর উঠেলাম কমপ্লিট বাকি আছে, ওটা ছাদ দিব নাকি টিন লাগাবো। সত্যি কথা ছাদ দেওয়ার কথা ছিল, টাকা পয়সা নাই থেকে টিনে লাগাবো। ছাদটার দার হবার নয়, টিনই থাকবে। এদিক দিয়ে এইটা ঘর কমপ্লিট হওয়ার পরে রান্নাঘর ওদিক দিয়ে তুমি সোজা। তো ওইটা সময় লাগবে, ঝেঝি হবে সব কিছু হলে কমও। তো ভিডিওখানে এইটুকুই। বাই বাই, ভালো থাকো।